আপনারা কি শুরু করলেন? শোনেন, স্বৈরাচারের মতো আচরণ করবেন না। আমি ওনারা যদি আমাকে মাইনে ফেলে জীবন দিতে প্রস্তুত, আমি আওয়ামী লীগকে ভয় করি, এদেরকে ভয় করবো? স্বৈরাচার হাসিনাকে আমি ভয় করি নাই, আমি এদেরকে ভয় করবো? কি করবো আসো, কি করবো আসো, কি করবেন আসেন আপনি, আসেন না। এতদিন আওয়ামী লীগ এমন কাজ করে নাই, এতদিন স্বৈরাচার এমন কাজ করে নাই। তুমি ডাকতেছো বক্তাকে মারবো? আসো আসো, তোমার কলিজা দেখে আমি একটু, কলিজা দেখি তোমার একটু। কোরআনের জন্য মরতে রাজি, আল্লাহর কসম আমি শহীদ জাহান্নার মৃত্যু আমি চাই। আমার যদি আজকে মরণ হয়, আমি বাতিলের সাথে মাথা নত করি নাই, স্বৈরাচার হাসিনাকে ভয় করি নাই, আর এদেরকে ভয় করবো? এরপর আমি তো খেপে গেলাম। ওই মাহফিলটা ভাইরাল দেখে এক পাতি নেতা কুকুর লিক আমাকে ফোন দিছে। কি দিছে? ফোন দিয়া কয়, হুজুর খুব বাইরে গেছেন, 5 বছর পরে কিন্তু ক্ষমতায় আসতেছি, আপনার এই কথাগুলো রেকর্ড করে রাখতেছি, খুঁজে খুঁজে কুকুরের মতো জবাই করবো আর মারবো। আমাকে ধমক দিতেছে, তার মানে আমি যেন মুখ বন্ধ করে ফেলি। না না, শরীফুল ইসলাম ইসলামের জন্য জীবন দিবে, কুরবানি দিবে, এরপরও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করেছে, বিনা অপরাধীতে তাকে অপরাধী বানাইয়া জেলখানার আসামি বানানো হয়েছে। ও আল্লাহর গোলাম, আল্লাহর কসম আমিও জীবন দেব, রক্ত দেব, ফাঁসি রশিতে ঝুলবো। বাংলাদেশে কোনো নাস্তিকের বাচ্চার কাছে আমরা মুসলমানের বাচ্চা মাথা নত করব না। রাজি আছেন না নাই? এই যে আমাকে কি ফোন এটা ধমক দিছে, শুনাই আপনাদের, মনে করবেন হুজুর মিথ্যা কথা বলেন। রেকর্ড আছে, এখন আমাদের কাছে সব রেকর্ড থাকবে, আপনাদের ছবি ঠিকানা সবগুলো আমরা রেকর্ড করে রাখতেছি। আমরা তো আসতেছি ক্ষমতায়, আসবো 2-5 বছর আমরা ক্ষমতায় আবার আসবো। একটা একটা করে সব জবাই করবো, শুধু একটা একটা করে সবাই ধরবে, সব রাজাকারের বাচ্চাদেরকে ধরে যারা আছে সমন্বয় করতে বাচ্চারা, এদের সহ সবগুলো এসব নিকাশ হবে বাংলার জমিনে। আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। এরা আসলেই যে কোন মায়ের সন্তান, ওর মা বাবাকে জিজ্ঞাসা করে দেখবেন আসলে ওটা বৈধ না ওটা অবৈধ। ওর মায়ের লগে ওর বাপ ছিল না, অন্য কেউ ছিল, ঠিক কিনা বলো? তোমরা আমার কণ্ঠকে আওয়ামী লীগের সময় বন্ধ করে রাখতে পারো নাই, এখনো পারবা না। এখন তো উন্মুক্ত ময়দান, আর কোরআনের জন্য হক কথা বলতে গিয়ে মরলে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা বিদায় হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। গালি দিলে বিনা উজুতে ওর জানাজা পড়াবেন, উজু ছাড়া। কারণ বেঈমান নবীর দুশমনের জানাজা পড়লে কি আর না পড়লে কি, কথা বলে না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, নবীজি তার জানাজার নামাজে দাঁড়াইছে, ওমর পাঞ্জাবি ধরে টানছে, নবী চাইবেন না, নবী আর পরে জানাজা পড়বে। জিবরিল আইয়া কয়, নবী সাবধান, একবার কেন 2 বার 100 বার যদি ওর জন্য দোয়া করেন, জানাজা পড়েন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, কারণ ও ছিল মুনাফিক। আমার বাংলাদেশে মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশে বসবাস করে, গান গায় দিল্লির। আমরা কিছু বললেই কয় এটা পাকিস্তানি রাজাকার। না না,
আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমগো জন্ম হয়েছে। তোমরা যারা দিল্লির মাল, তারা দিল্লি পালিয়ে গেছো।